তো ম্যাচের সাক্ষী থাকলাম, বাংলায় যাকে বলে ইন্দ্রপতন, সেই ইন্দ্রপতনের সাক্ষী থাকলাম। 4-1 গোলে বর্ধমান ব্লাস্টার্স গ্রুপ তালিকায় অনেক ওপরে থাকা হাওড়া হুগলি ওয়ারিয়ার্সকে হারিয়ে দিল। এবং আজকের ম্যাচে আমরা অসাধারণ পারফরমেন্স দেখলাম বর্ধমান ব্লাস্টার্সের নতুন ইনক্লুশন ফরেনার ক্রিস্টোফারের। এই নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দুই দিকপাল ফুটবলার অ্যালভিটো ডিপুনা এবং দীপঙ্কর রায়। আমি সবার প্রথমে অ্যালভিটোর কাছে যাচ্ছি। অ্যালভিটো, এই রেজাল্ট কি তোমার এক্সপেক্ট করেছিলে? সত্যি না, মানে আনএক্সপেক্টেড রেজাল্ট। কিন্তু যদি ফুটবল অনুযায়ী যদি আমি কথা বলি, সেটা আমি বলবো বর্ধমান যেভাবে লাস্ট ম্যাচ খেলেছে জিএচআর মুর্শিদাবাদের এগেনস্টে, তারা কিন্তু লাস্ট মোমেন্টে একটা গোল কনসিড করেছে। তখন কিন্তু দেখে টিমটার বোঝা যাচ্ছিল কি এই টিমটা কামব্যাক করতে, সেই টিমের মধ্যে একটা কম্প্যাক্টনেস এসে গেছে, ইউনিটি এসে গেছে। তো এই জায়গায় আমার মনে হয় ব্যারেটোর কোনো একটা জায়গায় হয়তো ভুল হয়েছে, কিছুজন প্লেয়ারকেও বসিয়ে দিয়েছে, হয়তো ফ্রেশ লেগস নামিয়ে দিয়েছে, হয়তো টিমটাকে ইজি নিয়ে নিয়েছে। বাট আজকে যেটা হয়েছে এটা একটা আই ওপেনার সব কটা টিমের জন্য। কারণ উপরে যতগুলো টিম আছে তারা যদি নিচের টিমটাকে যদি ইজি নিয়ে নেয়, এতটা ইজি হবে না। এভরি টিম ইজ নাও প্রিপেয়ার্ড। বেঙ্গল সুপার লিগ হয়তো 14 তারিখ স্টার্ট হয়েছে, কিন্তু আমি বলতে পারি নাও ইটস দ্য রিয়েল টাইম, নাও ইজ দ্য রিয়েল টেস্ট সব টিমের কাছে। সো নাও দিস ইজ হোয়াট দ্য লিগ ইজ অল অ্যাবাউট। আই ওপেনার দীপঙ্কর রায়, ক্রিস্টোফার কতটা অসাধারণ লাগলো? সত্যি মানে খুবই ভালো প্লেয়ার। আমরা বহুদিন ধরে ক্রিস্টোফারকে চিনি, মোহনবাগানের মতো টিমে খেলেছে। একটা প্লেয়ার মোহনবাগান টিমে খেলা মানে বুঝতেই পারছে যে কীরকম প্লেয়ার হতে পারে। সেই জন্য বহু বছর ধরে আমাদের কলকাতায় খেলছে, ও জানে যে খেলাটা কীভাবে খেলতে হয়। দেখো প্রথম দিন এসেই একটা বর্ধমানে ও একটা ম্যাচ ঘুরিয়ে দিল। 4টে গোল হলো, তার মধ্যে 3টে গোল ওর ইসেতে আছে, 2টো গোল করলো নিয়ে আর একটা গোল করালো। আর কিন্তু 4 নম্বর যে আরেকটা গোল আছে তার ক্ষেত্রেও কিন্তু ও একটা পাস দিয়ে সেকেন্ড পাস থার্ড পাসে গোল হয়েছে, ওটাও ওর ক্ষেত্রেও আছে। তার মানে বুঝতেই পারছে যে ও কেমন প্লেয়ার। ভালো, তার মানে রিক্রুটমেন্টটা ভালো হয়েছে, যেহেতু বর্ধমানের টিমটা এত লুজ ছিল, সেরকম একটা খেলতে পারেনি এতদিন ধরে। কিন্তু লাস্ট ম্যাচ থেকে যারা খেলছে বর্ধমান খুব ভালো খেলছে। এই আস্তে আস্তে এই টিম এগোচ্ছে খেলাবার জন্য, যে এখন কম্পিটিশন কিন্তু খুব হয়ে গেছে, স্ট্রং হয়ে গেছে। 6 ম্যাচে 5 ম্যাচে 13 পয়েন্ট ছিল। 6 ম্যাচে 13 পয়েন্ট দিয়ে বছর শেষ করলো হাওড়া হুগলি ব্যারেটোর টিম, নামি দামি স্টারের টিম। আর 5 ম্যাচে 1 পয়েন্ট ছিল সন্দীপ নন্দীর বর্ধমান, তারা 5 ম্যাচে 6 ম্যাচে হয়ে গেল 4 পয়েন্ট। একটা প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে বারবার আসছে যে হাওড়া হুগলি ভালো পয়েন্ট আছে, কিন্তু তারা গোল কিন্তু অনেক কনসিড করছে। আজকে যেমন এর আগেও তারা গোল অনেক কনসিড করেছে, আজকে তারা 4 গোল কনসিড করলো। হাওড়া হুগলির ব্যারেটোর টিমের সামনে এই মুহূর্তে মেজর চ্যালেঞ্জেস কি কি? দেখো, সব থেকে আগে সেটা হচ্ছে ডিফেন্সটাকে আরেকটু কম্প্যাক্ট করতে হবে। কারণ একটা টিম যেমন ব্যারেটোর টিম হয়তো স্ট্রাইক লাইনটা ভালো ছিল বলে তারা কিন্তু অনেকগুলো গোল করেছে, 11টা বোধহয় গোল করেছে। এর আগের ম্যাচে তারা কিন্তু 7টা গোল কনসিড করেছে, আজকে নিয়ে 11টা গোল কনসিড। আই থিঙ্ক দ্যাটস এ হিউজ নাম্বার। 6টা ম্যাচে 11টা গোল কনসিড করা, দ্যাটস আ ভেরি বিগ নাম্বার। তো ব্যারেটোকে প্রথম এই জায়গায় একটু কাজ করতে হবে। সব ম্যাচে কিন্তু স্ট্রাইকাররা ম্যাচ জিতে দিতে পারবে না। ফুটবলে একটা বলা আছে, স্ট্রাইকার্স মেক্স ইউ উইন দ্য গেমস, ডিফেন্স মেক ইউ উইন দ্য টুর্নামেন্টটাও। এই জিনিসটা ব্যারেটোকে মাথায় রাখতে হবে। তো আজকের দিনে আমি বলবো ব্যারেটোর কাছে একটা লার্নিং এক্সপিরিয়েন্স, সেভাবে সময় খুব কম, কীভাবে টিমটাকে কম্প্যাক্টনেস আনবে, কীভাবে ডিফেন্সটাকে একটু ইউনিটিটা স্ট্রং করবে, সেইগুলো দেখতে হবে। বাট ডেফিনেটলি ব্যারেটো একটা এক্সপিরিয়েন্স কোচ, তার কাছে প্রচুর নলেজ। বাট ডেফিনেটলি হি উইল ওয়ার্ক অন দ্য এরার্স, যেই জায়গায় মিস্টেক্সগুলো হয়েছে। আশা করি নেক্সট ম্যাচে ওরা কম্প্যাক্ট ফুটবল খেলবে। 24টা ম্যাচ আমরা ইতিমধ্যেই দেখলাম এবং বেশ কিছু বিদেশি ফুটবলার, আজকে বিদেশি ফুটবলার নিয়ে আলোচনা করতেই হচ্ছে। আমরা আন্ডার-19 প্লেয়ারদের নিয়ে যেমন আলোচনা করছি, বিদেশি ফুটবলার আজকে ইম্পর্টেন্ট, কারণ ক্রিস্টোফার আজকে 2 গোল করলো। বিদেশি ফুটবলার এই টুর্নামেন্টে আমরা বেশ কিছু পাচ্ছি। ইতিমধ্যে ব্যারেটোর টিমে আছে, আমরা দেখেছি পাওলো সিজার, আমরা দেখেছি নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসিতে আছে অ্যামো এভেনজার, মোটাও ভালো খেলেছে। আজকে এই ছেলেটি হলো এই বিদেশি ফুটবলার বিএসএল কে কতটা ইন্টারেস্টিং করছে। সত্যি কথা বলতে, সত্যি যে কটা ফরেনার দেখলাম, 3-4টে ফরেনার, এদের মধ্যে জোটার নাম বলতে ভুলে গেলাম, জোটা আছে। সব ফরেনারই, সব টিমে একটা করে ফরেনার খুব ভালো। এডমন্ডো ভালো, এমো, তুমি যার নাম বললে, জোটা আছে, আমাদের ক্রিস্টোফার জয়েন করলো। তো মানে সবাই ভালো খেলছে। আমি তো ভাবছি যে ফরেনার এইখান থেকে কলকাতা লিগে যদি এবার ফরেনার অ্যালাউ করে, আমার মনে হচ্ছে খেলাটাও আরো ভালো লাগবে। সেটাই না, হয়তো এই ফরেনার, আমি এই জায়গায় ফরেনার যেমন গোটা টুর্নামেন্টের ঘোর বদল করে দিয়েছে। অ্যালবিট, আমি তোমার কাছে যেটা জানতে চাই যে আন্ডার-19
আন্ডার 19 প্রতি দলে এক একজন করে অসাধারণ আন্ডার 19 প্লেয়ার খেলছে। এই আন্ডার 19 প্লেয়াররা এই ফরেনারদের সঙ্গে কম্পিটিটিভ ফুটবল খেলছে, তারা কত ইন্সপিরেশন পাচ্ছে। অবশ্যই দেখো আন্ডার 19 তারা যারা খেলছে প্রত্যেক টিমে কিন্তু প্রচুর লোড নিয়ে খেলছে। আজকে হয়তো তারা আর এইজ গ্রুপ লেভেলেও কোনো টিমে হয়তো ওরা খেলতে পারবে না, কিন্তু আমাদের যেমন এখানে একটা টুর্নামেন্ট হয় RFD আর রিলায়েন্স ইউথের যে টুর্নামেন্টটা হয় আন্ডার 21-এর, তারা কিন্তু ওই টিমের অবশ্যই চান্স পাবে। প্রত্যেক ক্লাব হয়তো এদের উপরে একটা নজর দিয়ে আছে, কারণ তারা কিন্তু সত্যি ভালো খেলছে। আজকে এরাই যদি কোনো টিমে বেঙ্গল সুপার লিগের পর যদি কোনো টিমে চান্স পায় RFDL এর জন্য, ইট ইজ আ বিগ মানে একটা অপরচুনিটি তাদের কাছে। তো অ্যান্ড দে আর রিয়েলি প্লেইং ওয়েল, তারা কিন্তু ডিজার্ভ করে। আশা করি এইখান থেকে এই যে একটা প্ল্যাটফর্ম যারা পেয়েছে, এইখান থেকে ওরা অনেক 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 দূর চলে যেতে পারে। আমরা কথা বললাম আমাদের দুই বিশেষজ্ঞর সাথে। আজকের ম্যাচ কিন্তু আই ওপেনার, অ্যালভিটো একদম পারফেক্টলি বলেছে যে আই ওপেনার ফর এনি টিম যারা টপ লিগের বিলং করছে, সে সুন্দরবনই হোক, সে হাওড়া হুগলি হোক, বা সে একদম টপে থাকা JHR রয়্যাল সিটি, মালদা, মুর্শিদাবাদই হোক, কোনো টিমকে কিন্তু আজকের ম্যাচের পর অন্য কোনো দল আর ছোট মনে করতে পারবে না। সন্দীপ নন্দীর টিম আজকে দেখিয়ে দিল এনিথিং ক্যান হ্যাপেন ইন ফুটবল। নতুন একটা বছর শুরু হচ্ছে, আমরা আশা করি বেঙ্গল সুপার লিগ আরো ইন্টারেস্টিং ম্যাচ দেখতে পারবো, আরো গোল দেখতে পারবো। প্রায় 60-এর কাছাকাছি গোল হয়ে গেছে 24টা ম্যাচে, এবং নতুন বছরে বেঙ্গল সুপার লিগ বাংলার ফুটবলে যে প্রয়োজনীয় অক্সিজেন, সেই প্রয়োজনীয় অক্সিজেন আরো সাপ্লাই দেবে। বাংলার ফুটবল আরো সমৃদ্ধ হবে, এবং দর্শকদের জানিয়ে রেখে আজকেই সেই দিন যে ঠিক 1 বছর আগে আজকের দিনে বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল। তাহলে বাংলার ফুটবলের কিন্তু একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে BSL এর হাত ধরে। আপনারা সবাই ভালো থাকবেন, নতুন বছর আপনাদের দারুণ কাটুক, আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক, এবং BSL আরো 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 বেশি অ্যাট্রাকটিভ ফুটবল আমাদের এবং আপনাদের সামনে তুলে ধরুক। থ্যাংক ইউ দীপঙ্কর, থ্যাংক ইউ অ্যালভিটো, তোমাদের দুজনকেও অগ্রিম উইশিং অল দ্য ভিউয়ার্স Happy New Year. হ্যাপি নিউ ইয়ার। Happy New Year. Happy New Year to all of our viewers.